আমাদের দেশে এখন সবচেয়ে যেটা প্রধান মানে ফরজ তা হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। নতুন কর্মসংস্থান তৈরি করা এত সহজ না। অ্যাটলিস্ট যে কর্মসংস্থানগুলো মুখ থুবড়ে আছে, যেই সব প্রতিষ্ঠানগুলো একসময় ফুল স্পিডে চলছে, সেই সব কর্মসংস্থানগুলো এখন হ্যাং হয়ে আছে। হ্যাং বুঝুন তো, টোটাল স্টপ হয়ে আছে। জি, এখন আমি আপনাদেরকে যে প্রসঙ্গটা তুলে ধরবো তা আমাদের দেশের জন্য মোটেই ভালো লক্ষণ না। আমরা বিভিন্ন সময় দেখি, আমরা অনেকেই বলি আমি এটা করবো, আমি ওটা করবো। পরে আমার মনে হয় যে তারা যে এই প্রসঙ্গটা বলছিল কখন এক সময় যে এটা করবো, তারা মানে ভুলে যান। এটা গত মানে আমার আগের থেকে মানুষ দেখে আসতেছে, আমিও কিছু ফিল করতেছি। এমনটা না করি, এমনটা না করি। আমাদের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের সার্বভৌমত্বের জন্য, আমাদের ভবিষ্যতে বংশধরের জন্য, আমাদের জনগণের জন্য, আমাদের ভাই বোনদের জন্য আসুন না আমরা একটা ভালো কিছু করি। অন্তপক্ষে ভালো কিছু করতে না পারলে ভালো কিছু পরামর্শ দিই, 10টা পরামর্শ 100 জনের মধ্যে প্রচার করে দিই। যেমন বাংলাদেশে অনেক শিল্প প্রতিষ্ঠান আছে, যেমন পাটকল আছে, যেগুলো আমরা জুট মিল বলি। যেমন মনে করেন যে চিনি কল, যেমন সুগার কর্পোরেশন। বাংলাদেশে অনেক সুগার মিল আছে, যেই সব সুগার মিল আজ থেকে 20-30 বছর আগে গড়ে 5 থেকে 6 মাস পর্যন্ত মিল চলছে। এখন সেই সব মিল 1 মাস চলে না। কেন? এমনটা তো হওয়ার কথা না। উন্নতি না হোক, অ্যাটলিস্ট সেই ধারাবাহিকতা যদি বজায় থাকতো, তাহলেও তো সুন্দর একটা পরিবেশ বজায় থাকতো। যেমন জয়পাট সুগার মিল। জয়পুরহাট সুগার মিল বাংলাদেশের সবচেয়ে বড় প্রোডাকশন সেন্টার চিনি উৎপাদনের ক্ষেত্রে। চিনি উৎপাদন ক্ষেত্রে জয়পুরহাটের সুগার মিল সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বিগ বাজেটের। কেন বলতেছি? আপনি অন্যান্য সুগার মিল গিয়ে দেখবেন 1টা 2টা বয়লার। ওই সুগার মিল, জয়পুরহাটের সুগার মিল 4টা বয়লার। আর 4টা বয়লার কিন্তু স্বাদে আসে না, তার উৎপাদন ক্যাপাসিটি অনুযায়ী বয়লার সেট করা। সেই সুগার মিল আশেপাশে যে পরিবেশ, 20 বছর 30 বছর আগে যারা দেখছে তারা যদি এখন দেখে, মানে আফসোস, একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়া ছাড়া দ্বিতীয় কিছু ফিল হবে না। ঠিক তেমনি জয়পুর সুগার মিলই যে এককভাবে তা না, বাংলাদেশের আশেপাশে সব সুগার মিল দিয়ে খেয়াল করে দেখেন। কেন বাংলাদেশের মানুষ কি এখন সুগার ইউজ করে না? বাংলাদেশের মানুষ কি আগের চেয়ে কি লোক কমে গেছে? সুগার কি ইউজ বাড়ে নাই? আশেপাশে দেশ থেকে আইনা সাপোর্ট দিতে হবে। আমরা যদি আমাদের উৎপাদিত পণ্য যদি আমরা আমাদের মধ্যে যদি ইউজ করে ব্যবহার করে যদি সমান সমান থাকি, তাহলে তো বাইরে থেকে আনার প্রয়োজন নাই। আমরা যদি উৎপাদনটা যদি আরও বৃদ্ধি করতে পারি, তাহলে তো আমরা আরও বাইরে রপ্তানি করতে পারবো। এই জিনিসগুলো কি যারা দায়িত্বে আছে তারা কি এটা ফিল করে না কখনো? এটা কি ফিল করে কি তাদের নৈতিকতার মধ্যে পড়ে না? এইভাবে করে কি দেশ চলবে? এভাবে তো একটা পরিবারই চলবে না। একটা পরিবার যদি তার আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না রেখে যদি চলে, পরিবার তো ধ্বংস হয়ে যায়। আর একটা দেশ কি টিকে থাকবে? মনে করেন যে আমরা যে যেখানে আছি বিভিন্ন জায়গায় যারা আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন সাইটে বিভিন্ন, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে। তারা মনে করেন যে পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে থাকতেছে, শত শত মাইল দূরে থাকতেছে, কত কষ্ট করতেছে। কেন? শুধু তো দেশের জন্য। নিজে ভালো থাকবে, পরিবার নিয়ে ভালো থাকবে, দেশ ভালো থাকবে, এর জন্যই। আমরা এই যে সাধারণ মানুষগুলো যারা আছি, একটু ভালো থাকার জন্যই তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরি করি, ব্যবসা করি, কত কী করি, কত কষ্ট করি। এই মর্ম কি কেউ বুঝে না? এভাবে কতদিন চলবে? আসুন না, আমরা যা করছি অনেকই তো করছি। এখন একটু আমরা নীতিগত নীতিগত দিকটা ধরে রাখি। এই যেমন জয়পুরহাটের সিমেন্ট ফ্যাক্টরি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহেব যখন ছিল, তখন সেই সিমেন্ট ফ্যাক্টরি বিশাল এলাকা জুড়ে বিশাল মেশিনারি সেট করে মানে রীতিমতো প্রোডাকশন শুরু করার আগ মুহূর্ত, তখন শহীদ জিয়াউর রহমান সাহেব মৃত্যুবরণের পরে, তার ক্ষমতা হ্যান্ড ওভারের পরে বা ক্ষমতা যুদ্ধর পরে
গিয়ে দেখেন জয়পাটের সিমেন্ট ফ্যাক্টরি এখন কী অবস্থা, শুধু একটা মাঠ পড়ে আছে। যেখানে সিমেন্ট ফ্যাক্টরি হওয়ার কথা ছিল সেটা এখন শুধুই মাঠ। কেন একজন যদি একটা জিনিস দায়িত্ব নেয়, সে যদি করার চেষ্টা করে, আরেকজন এসে কেন আমরা স্টপ করে দেবো? সে তো ভালো কাজই করতেছিল, ওইখান থেকে তো আমরা শুরু করতে পারি, পারতাম না কি? আমাদের মানসিকতা এমন হবে কেন? আসুন না আমরা সবাই মিলে ভালো দিকগুলো আরও ভালো করে চেষ্টা করি। আমরা যদি এইসব কাজে যদি আমরা এভাবে করতেই থাকি, আর এভাবে যদি মনে করি যে না আমাদের তো কেউ ফলো করতেছে না, আমাদের তো কেউ এগুলো কোনো জায়গায় এগুলো আমাদেরকে জবাবদিহি করতে হচ্ছে না, মনে রাখেন উপরওয়ালা একজন আছেন যারা আমাদেরকে পাঠাইছে, ভালো কিছু করার জন্যই পাঠাইছে, 2 নম্বরি করার জন্য কিন্তু পাঠায় নাই। এই হিসাব তার কাছে দিতে হবে। যদি সম্ভব হয় শেয়ার করে দেন, হাজার মানুষকে জানার সুযোগ করে দেন। অনেক ধন্যবাদ।